হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনাকে দূর থেকে দেখছে? হঠাৎ শীতল বাতাসে গা শিউরে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি 10টি চাঞ্চল্যকর ঘটনা, জিন, আত্মা আর পরীর বাস্তব উপস্থিতির প্রমাণ। সত্যি কি তারা আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, নাকি এগুলো শুধুই কল্পনা? নাম্বার 1, এটি কোনো সাধারণ নামাজের দৃশ্য নয়। মসজিদের ভেতরে সবাই সোজা হয়ে নামাজ পড়ছে, কিন্তু এক ছেলে তার পা উপরে মাথা নিচের দিকে, যেন মধ্যাকর্ষণ শক্তি তাকে ভুলে গেছে। কিন্তু ক্যামেরা বন্দি করলো এই রহস্যময় দৃশ্য। কিভাবে সম্ভব এটা? জিন পরীর কোনো প্রভাব নাকি অন্য কিছু? নাম্বার 2, গভীর রাত, পুরো গ্রাম ঘুমিয়ে, শুধু মসজিদের সামনে একটি কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। কারো কোনো পায়ের শব্দ নেই, হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়, আশপাশ কেমন জানি থমথমে হয়ে ওঠে। এটি কি কোনো মানুষ নাকি জিন পরী? যারা এই দৃশ্য দেখেছে তারা আর কখনো রাতের বেলায় মসজিদের সামনে একা যেতে সাহস করেনি। কি ছিল সেই কালো ছায়া? নাম্বার 3, একটি কুকুর ধীরে ধীরে এগিয়ে আসছে। গাড়ির চাকার কাছ দিয়ে গিয়ে নাক দিয়ে কিছু শুকে দেখে। কয়েক সেকেন্ড পরই কুকুরটি কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করতে থাকে। কিছুক্ষণ কাঁপতে থাকে, তারপর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। বিষাক্ত কিছু নাকি কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি? নাম্বার 4, মাঝরাত, শহর নিস্তব্ধ, রাস্তায় কেউ নেই। একজন লোক বাসায় ফিরছিল, হঠাৎ সে থমকে দাঁড়ায়। সামনে রাস্তার মাঝখানে একটি লম্বা মানুষের মতো ধীরে ধীরে হাঁটছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তার কোনো মাথা নেই। অন্ধকারে তার পুরো শরীর স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু মাথার জায়গাটা শূন্য। ভয় আর কৌতূহলে লোকটি দাঁড়িয়ে পড়ে। এটি কি কোনো জিন নাকি সত্যি কোনো অতৃপ্ত আত্মা? নাম্বার 5, এমন কিছু অদ্ভুত প্রাণী দেখা গেল যার চোখ এবং নাক একদম মানুষের মতো, কিন্তু তার গায়ের চামড়া ভীষণভাবে বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে। চামড়া থকথকে ভেঙে ভেঙে যাওয়া, যেন সময়ের দীর্ঘ ক্ষত। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা, মনে হয় যেন সে অন্য কোনো জগতের প্রাণী। হালকা বাতাসে তার চামড়ার নিচে একটা অজানা অঙ্গের আওয়াজ শোনা যায়। এই প্রাণীটি কোথা থেকে এসেছে আর কেন এমন হয়ে গেছে তা নিয়ে রহস্য জমে উঠেছে। তার উপস্থিতি এক ধরনের অস্বাভাবিক ভীতি তৈরি করে। নাম্বার 6, এই ভিডিওতে দেখা যায় প্রথমে কিছুই নেই, ফাঁকা রাস্তা, কিন্তু মুহূর্তের মধ্যে বাতাস কাঁপতে শুরু করে। ধোঁয়ার মতো কিছু একটা একত্রিত হয় এবং ধীরে ধীরে একটা অবয়ব ফুটে ওঠে। একজন মানুষ। সে নিঃশব্দে হাঁটতে শুরু করে সামনের দিকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চালাচ্ছে। কয়েক কদম এগিয়ে তার শরীর আবার ফিকে শুরু হতে থাকে, তারপর সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। নাম্বার 7, রান্নাঘরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস যেন শরীরের ভিতর দিয়ে বয়ে গেল। কাফনের সাদা কাপড় মোড়ানো, চোখ দুটো গভীর অন্ধকার। তার কঙ্কলসার হাত ধীরে ধীরে আমার দিকে বাড়িয়ে দিল। ফাঁপা গলায় ফিস ফিস করে বলল, আমাকে খেতে দাও, আমি ক্ষুধার্ত। টেবিলের উপরে পড়ে থাকা পচা খাবারের দিকে তাকিয়ে সে বিকট একটা শব্দ করল। নাম্বার 8, গভীর রাত, নির্জন মাটির রাস্তা, চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। প্রাইভেট কারের হেডলাইটের আলোয় রাস্তার ধুলো চকচক করছিল। হঠাৎ সামনে কিছু একটা দেখা গেল। সাদা কাফনের কাপড়ে মোড়ানো, ধীরে ধীরে সামনের দিকে হাঁটছে। ড্রাইভার আতঙ্কে ব্রেক করলো। সামনের ওই লোকটা মাথা নিচু করে হাঁটতেছিল। গাড়ির হর্ন বাজানো হলো, কিন্তু সে থামলো না। পিছন থেকে ডাকলেও কোনো সাড়া নেই। ড্রাইভার ধীরে ধীরে গাড়িটা পাশ কাটিয়ে এগোতে থাকে। আর ঠিক তখনই কাফনের কাপড় পরা সেই অবয়ব হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। নাম্বার 9, এই ভিডিও দেখলে আপনি সত্যি অনেক ভয় পেয়ে যাবেন। কিছু লোক প্রাইভেট কার নিয়ে গভীর রাতে যাচ্ছিল। সামনে থেকে একটা মানুষ আসছিল, সে হঠাৎ করে মানুষ থেকে কুকুরে বদলে গেল। গাড়িতে যারা ছিল তারা অনেক ভয় পেয়ে যায় এবং অনেক জোরে চিৎকার করে। নাম্বার 10, গভীর রাত, হঠাৎ দেখি সামনে থেকে একটা সিএনজি দমকা বাতাসের মতো ছুটে আসছে। হেডলাইটের আলোয় ছড়িয়ে পড়েছে চারপাশে, কিন্তু আশ্চর্যের বিষয় ড্রাইভার দেখা যাচ্ছে না। গাড়িটা ধীরে ধীরে থামলো রাস্তার এক কোণে। বুকের মধ্যে শব্দ বাড়তে লাগলো। সাহস করে সামনে গিয়ে লোকটি উকি দিল। স্টিয়ারিং আস্তে আস্তে নিজে থেকেই নড়ছে, কিন্তু ভেতরে কেউ নেই। একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল শরীর দিয়ে। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।